অতএব আজকে আপনারা যারা এখানে বসে আছেন, আমি দেখলাম খুব সুন্দর সুশৃঙ্খলভাবে একেবারে দলকে অন্তর থেকে ভালোবেসে বসে আছেন। এই অন্তর থেকে বসে আসা মানুষগুলিকে প্রতিবাদ করতে হবে, যারা অবৈধভাবে, যারা স্বৈরাচারী করে, যারা অবৈধভাবে অন্যের হক দখল করে, যারা অবৈধভাবে মানুষের ইট বাটা দখল করে, যারা অবৈধভাবে মানুষকে অত্যাচার নিপীড়ন করে, আপনারা এই মানুষগুলি আমি দেখতে পাই যাদেরকে অন্তর থেকে দলকে ভালোবাসেন, আপনারা প্রতিহত করতে হবে তাদেরকে। আরে ভাই, আপনাদের চেয়ে শক্তি পৃথিবীতে আর কারো শক্তি নাই। আমি সর্বপ্রথম দুঃখ প্রকাশ করছি এই ডান পাশের মার্কেটের দোকানগুলিকে জন্য। আমাদের জন্য তাদের সমস্যা হচ্ছে ব্যবসা, এটা হওয়া উচিত নয়। আমরা মানুষের মঙ্গলের জন্য আসছি, তার ক্ষতি করার জন্য নয়। আমি যদি জানতাম এখানে এই ধরনের একটা প্রোগ্রাম হচ্ছে, আমি করতে দিতাম না। কারণ এই ব্যবসায়ীগুলি কি দোষ করেছে ভাই? জায়গার কি অভাব আছে? মাঠের কি অভাব আছে? আমি এই ব্যবসায়ীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সন্তান তুল্য, ভাই তুল্য হয়ে আমাদেরকে ক্ষমা করে দেবেন। ভবিষ্যতে আমরা এই ধরনের অপরাধ যাতে না করি সেজন্য আপনারা দোয়া করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের সবার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শামু, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত সদস্য যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, সাবেক ছাত্রনেতা জামশেদুর রহমান জামশেদ। আমি খুব সংক্ষিপ্ত করে তাদের নামগুলো বলে যাচ্ছি, কারণ আমি খুব দুঃখিত যে আমার উচিত ছিল আমার বক্তব্য আপনারা শোনা নয়, আপনাদের কথা শোনা উচিত আমার। কারণ একটু পরে আজান দিবে, এখানে অনেক সবাই নামাজ পড়তে যাবে, তো সেটা তো করা উচিত হবে না। তাই আমি জাস্ট আপনাদের সামনে আমার ঈদের শুভেচ্ছাটা দেওয়ার জন্য, আপনাদের কাছ থেকে আমি একটু দোয়া চেয়ে নেওয়ার জন্য, আপনাদের কাছ থেকে এই দলকে কিভাবে আরো সুসংগঠিত করা যায়, এই দেশে অন্যায় অত্যাচার থেকে কিভাবে দলটাকে আরো বাঁচানো যায়, মানুষকে শান্তিতে রাখা যায়, সেই কারণে আপনারা সবাই এটার জন্য কাজ করবেন বলে আমি আশা করব। এখানে উপস্থিত আছেন সন্দ্বীপ পৌরসভা শাখার সদস্য সচিব, সাবেক মেয়র প্রার্থী আবুল বসার। উপস্থিত আছেন সাবেক জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি রিজভী আহমেদ, সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজী আমদাদুর রহমান আলমগীর, সাবেক ছাত্রনেতা জাহেদ কামাল, জেলা যুব দলের ভাইস প্রেসিডেন্ট হারুন, কৃষক দলের নবগঠিত সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক জুলফিকার ভুট্টু, সন্দ্বীপ পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার, নির্যাতিত একজন মানুষ, এই আওয়ামী দুঃশাসনে নির্যাতনে যার পা হারিয়েছেন। আমি একটি সময় তার পাশে ছিলাম, সে আমার সাথে অনেক যোগাযোগ করেছেন 1/11-এর পরে। আমি তাকে সেই 1/11-এর পর থেকে চিনি। তার উপর আওয়ামী লীগের অনেক অত্যাচার হয়েছে, তার পাটা পর্যন্ত হারিয়েছেন এই জালিম আওয়ামী দুঃশাসনের কাছে, সন্ত্রাসীদের কাছে। কাউসার কমিশনার উপস্থিত আছেন কৃষক দলের সদস্য সচিব বাবুল আক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেরদৌস সহ আমানুল্লাহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,
গাছুয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক AK আজাদ, কালাপানিয়া বিএনপি সহসভাপতি ডক্টর মোজাম্মেল হোসেন সহ সন্দ্বীপ পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম। সবসময় আন্দোলন সংগ্রামের কোনো সমাবেশ, কোনো প্রোগ্রাম হলে ঢাকা চলে যায় আন্দোলন করার জন্য। কেমন দলপ্রিয়, দলপ্রেমিক, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, এই জহিরুল ইসলামকে। আজকে খুব বেশি দেরি নয়, হয়তো এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে অল্প সময়ের মধ্যে হয়তো তারা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। আমরা জাতীয়তাবাদী দলের পরিবার হয়ে আমরা এই সমাজের এই মানুষদের মন জয় করার জন্য তাদের ভোট যাতে এই জিয়া পরিবার ধানের শীষের ভোট যাতে আমরা পাই, আপনাদের সবাইকে এই জন্য কাজ করতে হবে। আপনারা ঘরে বসে থাকলে হবে না, আপনাদের অনেক গুরু দায়িত্ব, এখনো অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য গত 17 বছর আপনারা নির্যাতন নিপীড়নের মধ্যে থেকেছেন। যদি এখন কিছু দুষ্কৃতিকারী, এখনো আওয়ামী লীগের অনেক দুষ্কৃতিকারী প্রেতাত্মা যারা চাঁদাবাজি সন্ত্রাসী করেছে, এখনো তারা কিছু বিএনপি লোকের ছত্রছায়া বসবাস করছে এবং তাদের উপর ভর করে আমরা শুনেছি, আমি এবার এসে শুনেছি তারা অনেক জায়গায় অন্যায় অত্যাচার নিপীড়নের মধ্যে কাজ করে যাচ্ছে। অথচ যারা বিএনপির অরিজিনাল সৈনিক, দেশপ্রেমিক, যারা এই দলকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে, তারা কেউ চাঁদাবাজি করে একটা রেকর্ড আমি দেখিনি। সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের সাথে থাকব। যদি কেউ অপরাধ করে থাকে, যদি কেউ চাঁদাবাজি করে থাকে, আপনারা আমার নাম্বারটা নিয়ে যাবেন। আপনারা শুধু বলবেন এই লোকটা আমার পরিবারের উপর অত্যাচার করছে, বা ওই আরেকটা পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে, বা চাঁদাবাজি করেছে, বা দখল করেছে। আমি বিএনপি সেন্ট্রাল অফিসে বসি, কেন্দ্রীয় দপ্তরে। আমি এটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারে দলের শীর্ষ নেতাদের কাছে পৌঁছাই দেব তার শাস্তির জন্য। ভাই, এত সহজ নয়। অপরাধ করে যাবেন আর বেঁচে যাবেন। আরে শেখ হাসিনাকে তো আপনারা ফেরাউনের চেয়ে বড় ফেরোয়ান মনে করেছিলেন, করেননি? শেখ হাসিনার অবস্থা কোথায়? তারও বিদায় হতে হয়েছে। গত 15টা বছর ভোট চুরির মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা ছিলেন। এটা উনি কোথায় থেকে শিখেছেন? ওনার পিতার কাছ থেকে শিখেছিলেন। 1973 সালের প্রথম যখন নির্বাচন হয়, সেদিনও ভোট চুরির মধ্যে দিয়ে প্রশাসনকে ব্যবহার করে লুটতরাজ করে তারা ক্ষমতায় এসেছিল। তারই বাবার স্বপ্নদ্রষ্টা হয়ে শেখ হাসিনা এই ভোট চুরি প্রশাসনকে ব্যবহার করে মানুষের মুখের ভাষাকে কেড়ে নিয়ে মানুষকে ভয়ভীতি, অত্যাচার, গুম খুন করে আবারও ভোট চুরির মধ্যে দিয়ে সেও শেখ মুজিবের তার বাবার স্বপ্নকে সে প্রতিষ্ঠিত করেছে। সেটা কিন্তু হতে দেওয়া যাবে না। সেটা প্রতিষ্ঠিত হবে। কিভাবে প্রতিষ্ঠিত হবে? এই যারা এখন অন্যায় করেন, যারা এখন অত্যাচার করে, অবিচার করেন, তাদের এই অন্যায় অত্যাচারে যদি প্রতিবাদ না করেন, ভয়ে যদি আবার গুটিয়ে থাকেন, তাহলে আবার সে পেতাত্ত্বের, শুধু সন্দ্বীপ কেন, সারা বাংলাদেশে তারা অবস্থান করবে। আবারও আওয়ামী লীগ দুঃশাসন প্রতিষ্ঠিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করে দিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজান দিয়েছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।